হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দিনের শুরুটাই করলাম চা আর কফি দিয়ে। আর পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। প্রত্যেকদিন যে কথা বলি সেটাই বলছি। সকালে আমার চা কফি দুটোই হয়, যার যেটা ইচ্ছে সে সেটাই খায়। আর তার সাথে খেয়ে নিলাম একটু আমন্ড আর কাঁচা বাদাম, এটাও রেগুলার চলে। আর তার সাথে চলে আমার ব্রিটানিয়া বিস্কিট, কারণ আমি ব্রিটানিয়াটা খেতে কিন্তু বেশ ভালোবাসি, বিশেষ করে সকালবেলায়। গতকাল ইডলি করেছিলাম, তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম আজকের টিফিনের জন্য। পরের দিনে বেশ টিফিনটা দিতে ভালোই লাগে অন্যরকম, তাই সাম্বারটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এর ফাঁকে চা খেয়ে নিচ্ছি। সকালের ব্যস্ততা এতটাই থাকে যে বসে চা খাবো সেই সময়টা আমার হয় না, তাই রান্নাঘরের কাজ করতে করতেই চাটা খেয়ে নিই। এদিকে ইডলিটা হচ্ছে, আর যেহেতু ইডলি টিফিন দিয়েছি তার জন্য রুটি আর করে নিই, আজকে দুধ ছাতুই খেয়ে যাবে। তার সাথে ইচ্ছা হলে মুড়ি নেবে, আর না হলে এমনি। ইডলি আমার হয়ে গিয়েছে আর টিফিনও আমি বেড়ে দিলাম। সকালের পর্ব সেরে চলে আসলাম রান্নায়। আর আজ ভীষণই প্লেন অ্যান্ড সিম্পল রেসিপি, শুক্তো করবো আর মাছের ঝোল, ব্যাস। যেহেতু উচ্ছে দিয়েছি তাই উচ্ছেটা আগে একটু ভেজে নিলাম, আর বড়িও আগে ভেজে নিয়েছি। এই শুক্তোটাও কিন্তু খুব হালকাই করি, খুব রিচ করি না। রেগুলার বেসিসে খাওয়া তো, তার জন্য হালকা। হঠাৎ যদি লোকজন আসে বা কোনো স্পেশাল কোনো অনুষ্ঠান থাকে তখন সেক্ষেত্রে একটু আলাদা দুধ শুক্তো বা অন্য শুক্তো করি, কিন্তু যেহেতু এটা এমনি ঘরে খাবো হালকাই করছি। আর এদিকে মাছ ভেজে নিচ্ছি। আমি একসঙ্গে দুটো কড়াই সবসময় রান্না করি, তাতে আমার খুব সুবিধা হয়। অনেক সময় বলে যে দুটো কড়াইকে কি করে করো, অসুবিধা হয় না, কিন্তু আমার ঠাকুরের কৃপায় হয় না। আমি দুটোই করে নিই, এদিকে মাছ বসিয়েছি, এদিকে শুক্তো বসিয়েছি, তার সাথে সাথে এদিক ওদিক করে ঘরের কাজও করে নিয়েছি, তাহলে খুব সুবিধা হয়, একটা সিস্টেমিক ভাবে কাজটা চলে। এদিকে শুক্তোটাও আমার হয়ে গেল, আর মাছের ঝোল প্রায় হয়ে এসছে কষানোটা। রান্নার ওদিক সামলে দিদি চলে আসলাম ঘরে, ঘরটারগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরের সমস্ত কাজ করে এবার কাজ হচ্ছে না স্নান আর পুজো। তবে হ্যাঁ, রান্নার বাসনগুলো আমি রেখে দিই, সেগুলো যে আমার বাড়িতে কাজ করে সে পরে এসে মাজবে। স্নান পুজো কমপ্লিট করে বসে গেলাম খেতে। আর দুপুরে আমি একাই খেতে হয়, কারণ কর্তা মশাই থাকে অফিসে, ছেলেও থাকে ক্লাসে, যার জন্য অগত্যা একাই খেতে হয়। যদিও সবার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।